তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল খিদে লেগে গেছে জমবে। আজকে যেহেতু দোকান যাবো না, তোমার দাদাভাই আজকে থেকে আর করবে না, কারণ নবমী অবধি আমাদের শেষ। ভ্যান দিতে গেছে আর আমি আর ছেলেকে পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। এই দেখো কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়েছি আর ডিমের অমলেট ভেজে নিয়েছি। অমলেট দিয়ে পান্তা ভাত খাবো। কারা কারা অমলেট দিয়ে পান্তা ভাত খেতে পছন্দ করো কমেন্টে জানিও। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। এদিকে দেখো ভাত আমার হয়ে এসছে, ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাত খেয়ে এসে পান্তা ভাত খেয়েছি। এই যে আলু কেটে নিয়েছি, আলু পোস্ত আর ঝিঙা দিয়ে আলু পোস্ত করবো। ঝিঙাও কেটে নিয়েছি, ঝিঙা আলু পোস্ত। মাছ আছে আর আজকে ছেলের যেহেতু নিমন্ত্রণ, আমাদের সবারই নিমন্ত্রণ ক্লাবে খাওয়া দাওয়া আজকে। কিন্তু আমি আর তোমার দাদাভাই যাই না, যেহেতু মুরগির মাংস খাই না আমরা দুজনে, তাই আমরা যাই না। তা আমরা ঘরেই রান্না করব, ঘরে আমি আর তোমার দাদাভাই খাবো আর ছেলে ওই ক্লাবে খাবে। পুজো কালকেও খাইয়েছে, কালকে পোলাও আলুর দম। আমি যাই না, ভালো লাগে না কোথাও খেতে। আমি নিজের ঘরে ডাল ভাত খাই, ওটাই শান্তি। এই হয়েছে ব্যাপার। রান্নার দিকে এইদিকে রান্না করছি, দুজনে টোনাটনি, দুজনে রান্না। এই দেখো কালো জিরা দিয়ে আমি দিয়ে দিলাম আলুগুলো এখন একটু লাল লাল করে আগে ভেজে নেব। আর এই যে পোস্তটা ঢেলে নিয়েছি, এর মধ্যে কয়টা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে একবারে বেটে নেবো। আজকে হচ্ছে পোস্ত করবো ঝিঙা দিয়ে আর আলু দিয়ে। মাছের ঝোল রয়েছে, এই ভাত উপর দিয়ে দিয়েছি। আর এই যে ঝিঙাটাও ধোয়া, আর মাছটা ফ্রিজে রয়েছে, বের করে রাখবো, তারপরে একটু গরম করে নেবো খাওয়ার সময়। পমফ্রেট মাছ কালকে রান্না করেছিলাম, সেগুলো ধরাই রয়েছে। দেখো আলুগুলো তো একটু লাল লাল আর একটু হবে, আর আমি এর মধ্যে একটু নুন দিয়েছি আন্দাজ করে। আর এইদিকে দেখো পোস্তটা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। পেঁয়াজ লাগবে না, আজকে পেঁয়াজের কোনো কাজ নেই, পেঁয়াজটা ওই কালকে দোকানে রিটার্ন এসছে। এখন আমি একটু হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ দেবো, কেননা এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো সব দেবো না। পোস্ততে কিছুই লাগে না, পোস্ততে হলুদ, নুন আর কাঁচা লঙ্কা, পোস্ত বাটা। এই আমি একটু হলুদ দিয়েছি, অনেকে হলুদ দেয় না পোস্তর মধ্যে, তাই আমি একটু হালকা দিয়েছি। এটা লাল লাল আর একটু লাল হবে, তারপরে আমি ঝিঙেগুলোও দিয়ে দেবো। দেখো আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে, এখন আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। এই যে ঝিঙাগুলোও দিয়ে দিই। এবার ঝিঙাটা দিয়ে একটু নাড়াচাড়া দেবো। আর এদিকে দেখো ভাতটা উঠিয়ে দিয়েছি, ঝিঙাটা মজে এসছে। এখন আমি পোস্তগুলো ঢেলে দেবো। দিয়ে দিলাম পোস্ত, লাস্টে নামানোর সময় একটুখানি চিনি দেবো, চিনি না দিলে ভালো লাগবে না, পোস্ততে একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগে। কারা কারা ঝিঙে আলু পোস্ত খেতে পছন্দ করে কমেন্টে জানিও। আলু সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে চলে এসেছি, আর গ্যাসটা সব মোছা হয়ে গেছে। আজকে একটু রেস্ট আছে, আজকে আর অত রান্না নেই, ঘরে নেই, শুধু আজকে আর তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে। তো মানে ভোর 4টে থেকে তো হয়েই গেছে, একটানা 7টা 7:30 অবধি। আবার এখন এই যে 8 ঘন্টা হয়েছে, শুরু হয়েছে, হয়েই যাচ্ছে, আর এই বৃষ্টি শুরু হয়ে গেল। তা খাওয়া দাওয়া সেরে নিই। তা এই যে আলু পোস্তটা, ঝিঙে আলু পোস্ত, আর এই যে পমফ্রেট মাছ। তা মাছ যখন রয়েছে ওই জন্য আজকে আর মাছ তোমার দাদাভাই আনেনি, আনতেই বারণ করেছি, যেগুলো খেয়ে শেষ করা হবে, নাহলে ফ্রিজে জমতেই থাকে। এখনও রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করেছিলাম, সেই তরকারি এখনও ফ্রিজে রয়েছে, মানে একটা একটা করে ঢুকতে থাকে, তো আর সেটা আর বেরাচ্ছে না। এই হয়েছিল খাওয়া দাওয়া ছেড়ে নিই, সারাদিনে যা যা হবে সবই শেয়ার। গরম করে চলে এসেছি, শুভ বিজয়া সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। সবার বিজয়া ভালোভাবে কাটুক। মা চলে গেছে, আবার সামনের বছর আমরা চেষ্টা করব মাকে আবার ভালোভাবে আনতে, আমরাও সুস্থ থাকবো, মাকেও আনতে পারবো। তো কীরকম লাগছে আমাকে কমেন্টে জানিও। শাড়ি পরেছি, কিন্তু শাড়িই পরি আমি, পুজো টুজো দিতে গেলে শাড়ি পরি। রাখছি এখন। পক্ষ থেকে
জন্য অপেক্ষা করছে। অন্বেষা মন্ডল, আপনি পাতকুল্লা থেকে এসছেন, আপনার জন্য ঝুমা মন্ডল দীর্ঘক্ষণ যাবৎ আমাদের আমরা ভিআইপি থেকে ভেতরে প্রবেশ করছি। এই যে আমাদের রথতলা, এইবারের ভাইরাল প্যান্ডেল আমাদের। এই হচ্ছে আমাদের রথতলার প্যান্ডেল ভাইরাল। আমরা ভিতর দিকে প্রবেশ করব, দেখতে পাচ্ছেন। ভিআইপি গেট দিয়ে ঢুকে যাচ্ছি আমি রথতলায়। আপনি যদি এখানে থেকে থাকেন, আপনি সরাসরি আমাদের অনুসন্ধান কেন্দ্রের সামনে চলে যাবেন। নামছি নিচে মণ্ডপ। চলো প্রতিমা দর্শন করব আমরা এখন। এই যে দিদিভাই, মহুয়া দিদিভাই নিচে নামছে। ঠিক আছে, যেহেতু আমরা ভিআইপি দিয়ে এসছি, এই হচ্ছে মণ্ডপের ভেতর। চলো, এই হচ্ছে মণ্ডপের ভেতরে আমরা চলে এসছি। মণ্ডপের ভেতর ডেকোরেশন খুব সুন্দর। চলো চলো আসুন মণ্ডপের ভেতরে বাড়িতে। নয় নম্বর স্কোয়ার পার্ক এই যে পৌঁছে গেছি। এখন আমরা মণ্ডপের দ্বারে প্রবেশ করছি। এই যে তোমাদের দিদিভাই হাঁটছে। এই যে মণ্ডপ, এটা হচ্ছে A9 স্কোয়ার পার্ক। আমরা বন্ধুরা, এই দেখো এটা বোট পার্ক, আর এই দেখো জলের ঝর্ণা, দেখেছো কি ভালো লাগছে দেখতে। আর এই যে বোটটা দেখা নিচ্ছে, এটা বোট। যোগাযোগ নম্বর 9 ডিজাইন এই যে মণ্ডপ। চলে আসলাম বাড়িতে, সবকটা ঠাকুরই দেখেছি কল্যাণীর। আর এখন হচ্ছে খাবো। তোমার দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, কারণ ও তো বাইরের খাবার খায় না, তার জন্য ওকে ভাত দিয়ে দিলাম। কারণ ওর শরীরটাও ভালো না, শরীরটা প্রচণ্ড খারাপ। তাই এখন যে কটা ভাত দিয়েছে, তাহলে আর একটু ভাত খায়, আর একটু হচ্ছে খাবো না, শরীরটা ভালো লাগছে না। তাও জোর করে ঠাকুর দেখতে নিয়ে গেছে আমার। আর এই যে আমার জন্য এনেছি পিৎজা। তা পিৎজা খাবো, ছেলে বিরিয়ানি খেয়েছে, আমি পিৎজা খাবো। আর একটু ভাত বেড়েছি, তো দুজনে মিলেই খাবো। খাওয়া দাওয়া সেরে নিই, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।